নমস্কার বন্ধুরা, শুভটুকু স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি নিউ সুহানা নার্সারিতে। তো চলুন যাওয়া যাক নার্সারি ভেতরে ঢুকে। তো দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন তো? এই তো ভালো। দাদা কি করছেন কি এখন? এই কিছুটা অনেকে চাচ্ছে যে মানে টপে রেডি গাছ নেব, হ্যাঁ, ওই জন্য এই খোলার থেকে চারা কেরিতে দেওয়া আছে, ওই চারা নিয়ে এসে সব টপে বসানো হচ্ছে। হ্যাঁ, ওকে। এটা সামনে বছরে রেডি হয়ে যাবে, আশা করি ফল আসবে। হ্যাঁ, একদম পুরো রেডি চারা মোটামুটি হ্যাঁ, আপনার কাছে অ্যাভেলেবেল আছে। আছে। এটা কি গাছ এটা আছে? এটা হচ্ছে ভুটানিয়া কমলা। ভুটানি কমলা। হ্যাঁ, ওকে। এবার টপে এই কিছুটা নিচে ইটের গুঁড়ো দিতে হবে। হ্যাঁ, এই গুঁড়োটা দিলে তাহলে নিচে থেকে পানিটা ক্লিয়ার হবে, ভালো পানিটা ভালো পাস হবে, পাচিং হবে ভালো, ওই জন্য এইভাবে করা হচ্ছে। এতে কি শুধু মাটি না মাটির সাথে আরো কিছু আছে? না, এখন বসানোর সময়, শীতের সময় তো, এখন খাবার দিলে এরা শিকড়টা ছাড়ে কম। ওকে। খাবার দিলে কিন্তু এর জোরটা যখন থাকবে অনেক গাছ ঝিমিয়ে যায়, রোগগ্রস্ত হয় পরে, যে ওই জন্য খালি মাটিতে বসাতে হবে। খালি মাটি? হ্যাঁ, খালি মাটি দিয়ে স্রেফ বসাতে হবে। আর সব থেকে মেন হচ্ছে গাছ বসানোর নিয়ম হলো শীতের সময়। কেন? অনেকে বলে যে বর্ষার সময় বসাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি শীতের সময় গাছ বসালে গাছটা কিন্তু মরবে না। কারণটা কি? কারণ একটাই, তাপমাত্রা অনেক কম। হ্যাঁ, তাই তো মরবে না? না, মেন হচ্ছে যখন জ্যৈষ্ঠী আষাঢ় মাসে গাছ বসানো হয়, হ্যাঁ, তারপর যখন বর্ষার সময় গাছ বসানো হয় জ্যৈষ্ঠী আষাঢ় মাসে, তখন অত্যন্ত তাপ থাকে, এবং তাপের সময় যদি কোনো ছোট গাছ বসানো হয় অনেক সময় মারাও যেতে পারে। মানে গরমের জন্য? হ্যাঁ, অনেক বন্ধুরা বলে যে গাছ নিয়ে এসে মারা গেছে, ছোট গাছ বলে মারা গেছে। ছোট গাছ বলে মারা গেছে, কিন্তু ছোট বড় ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে অত্যন্ত যখন তাপ থাকবে তখন গাছ বসালে কিন্তু গাছটা মরে যাওয়াই স্বাভাবিক কিছু গাছ, আর ছোট হলে বেশি মরে। হ্যাঁ, ওই জন্য বড় গাছ চাইছে যাতে না মরে। কিন্তু বড় গাছগুলো হচ্ছে ওরা তাপ সহ্য করে বেশি, ওরা পুরানো গাছ, যার ফলে ওই গাছটা মরে কম। আর এই যে রেডি হচ্ছে, এই রেডি গাছ কিরকম দাম পড়বে? এটা এখন রেডি করা হচ্ছে, এটা আশা করি আগামী বছরে ফল আসবে। মানে ফল সমেত বিক্রি করবে? হ্যাঁ, ফল সমেত অনেকে চাইছে বন্ধুরা, যার ফলে আমি অনেক টপ নিয়ে এসে স্টকে ওখানে আছে, দেখাবো সেগুলো। আর এদিকেও করছি, অনেক জায়গার থেকে অনেক বেশি বেশি দাম দিয়ে গাছ কিনছে। অনেক বন্ধুরা বলছে তুমি নিজের গাছ নিজে তৈরি করো, ফল আসবে, এরকম গাছ তৈরি করো, আমরা একটু কম দামে নেব, যার ফলে আমি নিজে নিজে তৈরি করছি। বন্ধুদের কমে দেব, অবশ্যই দেব। তাও মোটামুটি কম বলতে গেলে কিরকম? একটু এখন একটা তো ভ্যারাইটি এক এক রকম। হ্যাঁ, এখন সেটা ধরুন, হ্যাঁ, ভুটানি কমলা 2-3 রকম সাইজের টপ হবে। এখন বড় সাইজের টপ হয়তো ফল ধরা গাছ 1000 টাকায়ও পেয়ে যাবে। ওকে। আবার কিছু আছে ছোট সাইজের 500 টাকায়ও পেয়ে যাবে, 700 টাকায় পেয়ে যাবে। আশা করি মানে আমার কাছে আসলে আমি নিজে করি, সব কিছুই নিজে বাদি নিজেই তৈরি করি, প্রোডাক্ট করি, যার ফলে অনেক কম দিতে পারবো। আপনি কি অনলাইন দিচ্ছেন? অনলাইনে দিচ্ছি, কিন্তু অনলাইনে দিতে গেলে একটা পরিশ্রম আর খরচ আছে, যার ফলে 1000 টাকার নিচে যদি কেউ গাছ নেয় তাহলে সেখানে অনলাইন খুব টাফ হয়ে যায় করা। অনেক বন্ধুরা চায় যে আমাকে গাছ দেন, আমাকে গাছ দেন, তোমার কাছ থেকে গাছ নেব, কিন্তু এমনই রিকোয়েস্ট করে, সে রিকোয়েস্টগুলো ফেলাও যায় না, আবার দিলেও কিছু থাকে না খরচ খরচা করে। হ্যাঁ, যার ফলে দিতে হয়। 700-800 টাকার গাছ নিলেও দেই অনেকে। দেয়, মানে
1000 টাকার উপরে? হ্যাঁ, 1000 টাকার মিনিমাম 1000 টাকার গাছ নিলে তাহলে একটা অনলাইনে দেওয়া চিন্তা ভাবনা করা যায়। ওকে। আর এই গাছের ট্রিটমেন্ট বলতে গেলে কি করতে হবে? গাছের ট্রিটমেন্ট বলতে ভিডিওর তো অনেক লম্বা হয়ে যাবে। সব থেকে বেস্ট যেসব বন্ধুরা গাছ লাগিয়েছে ছাদ বাগানে এবং মাটিতে, টপে যেখানেই হোক, বলুন। যেসব বন্ধুরা টপে এবং মাটিতে গাছ লাগিয়েছে আর সেই সব গাছগুলো কোয়ালিটি কেমন, অনেক বন্ধুরা বলছে আমের মুকুল আসছে না, 2 বছর হয়ে গেল। অনেক বন্ধুরা বলছে লেবুর ফল হচ্ছে না, ফুল আসছে না, আমার গাছ ভালো ঝোপালো হয়ে গেছে, 4 ফুট হাইট, 2 বছর হয়ে গেল। তাদেরকে আমি বলবো আপনি আমার কাছ থেকে মাল নেন বা না নেন, কিন্তু কি পরিচর্যা করব আমাকে ফোন করে জেনে নেবেন। 7টার পর, সন্ধ্যে 7টার পরে ফোন করবেন, করে আমার কাছ থেকে ডিটেলস জেনে নেবেন যে এই গাছের কন্ডিশন এই। একটা ফটো পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 62 96 10 36 61। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফটো পাঠিয়ে দেবেন গাছের, দিয়ে ডিটেলস জেনে নিতে পারবে সব বন্ধুরা। আমি সঠিক পরিচর্যা কিভাবে করতে হয় সব কিছুই জানিয়ে দেব। আমি এক কৃষক পরিবারেরই ছেলে, টেনশন নেই, আমি প্র্যাকটিক্যালি সব জানি। অবশ্যই নিজে এটা করলে তো একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকবেই। বহুদিন থেকে করি এসব কাজ। তো দাদা, যেটা আরেকটা যে এই যে আপনার এখানে মোটামুটি কত ধরনের রেডি গাছ পাওয়া যাবে লেবুর? আমার এখানে রেডি গাছ বলতে টপের রেডি গাছ আমি এখনো করিনি। আমি এই নতুন ভিডিও করছি তো, বেশি দিনের নয় আমার বয়স ভিডিওর। কিন্তু আমি আগে নিজে মানে মাদার প্ল্যান থেকে কেটে চারা তৈরি করে সব পাইকারি দিয়ে দিতাম। ভিডিওটা করেছি রিসেন্টলি 5-6 মাস হচ্ছে। এইবারে রেডি গাছ অনেক বন্ধুরা চাইছে, এরকম তো আমার জানা ছিল না যে ছাদ বাগানিরা এরকম রেডি গাছ চায়। যার ফলে আমার কেরির গাছ আছে, ছোট কেরি বড় কেরিতে গাছ আছে। তাই এই বছরে আমি চিন্তা করছি রেডি গাছ সব করব, ছাদ বাগানিদের জন্য ফল ধরবে, ফুল আসবে। কত ধরনের লেবু গাছ আমার এখানে 20 থেকে 22 রকমের লেবু পাওয়া যাবে। হ্যাঁ, 22 রকম লেবু আছে। আর যখন আসবে পেয়ে যাবে। হ্যাঁ, যখনই আসুক আমার কাছে পাবে। আর আমের ভ্যারাইটি তো অনেকটাই আছে, প্রায় 100-এর উপরে আমের ভ্যারাইটি আছে। 100-এর উপরে আমের ভ্যারাইটি আছে। ওকে, তো চলুন একটুখানি নেক্সট দেখান সেগুলো। আর তার আগে এই যে নেক্সট যে ভিডিওটা করব, অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিভাবে পটিং করলে কি পরিচর্যা তো দেখালেন, এই নেক্সট ভিডিওতে সমস্ত কিছু একটা একটা করে দেখাতে হবে, না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো চলুন দেখাবো আর নেক্সট ভিডিও। কি এটা মোচ এসছে, এবার কি কাঁঠাল দাদা? এটা কি কাঁঠাল আছে? এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কাঁঠাল বলে আমাদের এখানে পরিচিত। এগুলো পুরানো গাছ, সব মোচ এসছে, এসব কাঁঠাল হয়ে চলে এসছে। কিন্তু এগুলো থাকবে বলে মনে হয় না। এই মোটা গাছতে এটা কাঁঠাল থাকবে বলে আশা করা যায়, সরুগুলোই আসবে না। এটা পিঙ্ক কাঁঠাল বলেই পরিচিত। এটা বছরে 2বার হয়। দাম কত রাখছেন? এগুলোর দাম রেখেছি 110 টাকা। 110 টাকা পুরানোগুলো। আর ছোট নিলে আপনার 30 টাকা। আর BN7 লেখা দেখতে পাচ্ছি। BN7 এটা আমার আছে। BN7 নিলে আপনার একটু BN7টা ক্রাইসিস আছে, বাজার বরাবর চলতে হয় তো। BN7 নিলে আপনার 220 টাকা আসবে। 220 টাকা। হ্যাঁ, আর এদিকে আছে লাল পেয়ারাও আছে, 50 টাকা দাম। 50 টাকা। এরকম ভালো হেলদি ফুল চারা আছে। এটা মিষ্টি জলপাইও আছে। মিষ্টি জলপাই? হ্যাঁ, মিষ্টি জল। আচ্ছা, অ্যাবুই। এটা কি গাছ আছে? এটা হচ্ছে অ্যাবুই। অ্যাবুই ফ্রুট। কদিন বাদে ফল ধরবে? অ্যাবুইটা অ্যাকচুয়ালি এটা বলা সম্ভব হয় না, পরিচর্যার উপরে এবং গাছের বয়স হিসেবে ধরে। অনেকে 4 বছর লাগছে, 5 বছর লাগছে, 3 বছর লাগছে, বয়স হিসেবে ওটা ফলটা ধরে।
দাদা হ্যাঁ, আপনার এখানে যদি কেউ আসে কিভাবে আসবে সেটা একটু বলে দিই। আমার এখানে আসতে গেলে যদি কোনো বন্ধুরা শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বলো। শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, এই 4টে লোকালের মধ্যে যে কোনো লোকালে উঠে গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন, ওখানে টিকিট কাউন্টার আছে, ওর সামনে দিয়ে নামলেই নিচেই টোটো পাওয়া যায়, টোটো স্ট্যান্ড আছে, ওই টোটোয় উঠে বলবেন বদরহাট যাব। বদরহাট আসবেন, বদরহাট থেকে যেখানে নামিয়ে দেবে ওর পাশেই দেখবেন মারাকপুরে আসার জন্য অটো স্ট্যান্ড, 10 টাকা নেবে, বলবে মারাকপুর তেঁতুলতলা যাব। তেঁতুলতলায় আমার বোর্ড মারা আছে, ওখানে নেমে আমাকে ফোন করবেন, কিংবা আমার বোর্ড মারা আছে, বোর্ডের অপোজিট সাইড দিয়ে ঈদগাহ আছে, ঈদগাহর ওখান দিয়ে নেমে আসলে আমার নার্সারি। আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার 62 96 10 36 61।